এই ছবি দিয়েছেন? এই খানকির বলা, আগে যেগুলো করছিস, আগে যেগুলো বলছিস, আগে যেগুলো ভিডিও বানাইছিস কি নিয়ে? একটা করে আসি, একটা করে আসি। এই মাদার, এটা কি আপনার এই বিষয়ে একটু উত্তর দিবেন, এই বিষয়ে উত্তর দিবেন। এটা কি কোনো প্রমাণ? এটা কি আপনার স্বর্ণের ছবি? আমি আমি গুগল থেকে নিছি, ঠিক আছে? তুই আগে যে ভিডিও গুলো বানাইছিস আমি মাসের কাছ থেকে টাকা নিছি, সেটা তাহলে তাহলে আপনি স্বীকার করছেন এটা গুগল থেকে নেওয়া ছবি? আমার কাছে এখন গোল্ড আছে কত কেজি দেখবি? না না, এটা কি গুগল থেকে নেওয়া ছবি? এখন 100 কেজি গোল্ড দেখবি? এখন 100 আচ্ছা, এটা কি গুগল থেকে নেওয়া ছবি? এখন আমার বাসা 100 কেজি গোল্ড দেখাচ্ছি তোরে, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, জাস্ট হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না, যে এই ছবিটা আপনার গুগল থেকে নেওয়া কিনা। আপনি বললেন যে হ্যাঁ গুগল থেকে নিয়েছেন, মানে এটা গুগল থেকে নিয়েছেন আপনি? আরে প্রস্টিটিউটের বাচ্চা, তোরে আমি এখন দেখাচ্ছি। আমরা কোনো গালাগালি করব না আজকে লাইভ স্ট্রিমে। না না, আমি সিম্পলি বলছি এটা কি গুগল থেকে নেওয়া ছবি? ভিডিও বানাচ্ছিস তুই কি প্রমাণ নিয়ে? কি প্রমাণ দিয়ে ভিডিও এটা কি বানাচ্ছিস? গুগল থেকে নেওয়া ছবি? হ্যাঁ এবং না। এটা তো লাস্টে ভিডিও বানাইছিস, এর আগে যে ভিডিও বানাইছিস সেটা বল, এটা গুগল থেকে নেওয়া? আচ্ছা সবই বলবো, আমি সবগুলোই বলবো। এটা কি গুগল থেকে নেওয়া ছবি? তুই তুই হচ্ছে যারর সন্তান, তোকে যে ওগুলো মানুষ ভিডিও বানায় বলে তোর কোনো গালাগালি হবে না আপনি আজকে। কিন্তু উত্তর দিচ্ছেন না, আপনি কিন্তু উত্তর দিচ্ছেন না। তোর বউ না কানলে খানকির পোলা 2 ঘন্টায় তোর চোখ উঠাই ফেলতাম, 2 ঘন্টা লাগে। গালাগালি করছেন কেন এত? আরে ও জন্মে ঠিক আছে, দেন। কমেন্ট দেখেন, আপনি কমেন্ট দেখেন, জনগণের কমেন্ট দেখেন, ও যে ভাইরাল হয়। আরে সুমন ভাই যা কিছু করুক না কেন, এটা ভালো কাজ করতেছে, তারে নিয়ে আবার লাইভ বানায়। প্রবাসী নিয়ে কথা বলতেছে, তারে নিয়ে লাইভ বানায়। এই খানকির পোলা, তুই কয়টা প্রবাসীর হেল্প করছিস জীবনে? আবার গালাগালি। যে ভিডিওতে কোনো মা খারাপ হয় না, তোর মতন যার সন্তানের যে জন্ম দিচ্ছে 10 জনের মিলে, সেই মা অবশ্যই খারাপ। আমি বিদেশে এসে টাকা কামাচ্ছি। আচ্ছা মানে আপনি আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাকে গালি দিব না, ঠিক আছে? আমার না না না, আপনি একটা একটা করে করেন, একটা করে আসেন, আমি একটা একটা করে আমরা গোল্ডের বিষয়টা শেষ করে দেই। দেখেন, আমি আমি আপনাকে একটা জিজ্ঞাসা করি, যে আপনি যে গুগল থেকে নিয়ে গোল্ডের ছবি পোস্ট করলেন, গুগল থেকে নিয়ে, মানে এটা এটা কেন গুগল থেকে নিলেন? আপনার কাছে স্বর্ণ থাকলে আপনি আপনার স্বর্ণের ছবি দিতেন, আপনি গুগল থেকে কেন নিলেন? আমার ফেসবুক, আমার ব্যবসা, আমি গুগল থেকে নেব নাকি তোর মার বোধার ভিতর থেকে নেব, সেটা আমার ব্যাপারে। খানকির বলা, আমরা গালাগালি করলে কিন্তু লাইভ এটা কি ঠিক? এটা কি ঠিক? কেন এটা কি ঠিক? মানে আপনি হলো আপনি স্বর্ণের ব্যবসা করছেন, গুগল থেকে একটা ছবি নিয়ে আপনি তুই যে চিনি না প্রিসিলা, আপনি লাইভ বন্ধ করবেন, এবং আমি আমি অনুরোধ করছি লাইভ বন্ধ করবেন না, তাকে অনুরোধ করেন। আমরা আপনাদের কথা শুনতে এসেছি। না, যে গালি দিবে তাকে বের করে দিবেন, তাহলে কেউ গালি দিলে তাকে বের করে দিবেন। আমি কথা বলি, আরব খান একজন মানুষ ওর গালি শুনলে কিছু হয় না, কারণ ওরা ডেইলি 1 লাখ মানুষ গালাগালি দেয়, ডেইলি ওর মার পেট বাঁধে ডেইলি। না দেখেন, আমি আপনাকে বলি, আপনি বলেন আরব ভাই, আপনি বলেন, আমি সিম্পলি বলি, আপনি 1000 কেজি স্বর্ণের পোস্ট করেছেন গুগলে 5 বছর। দাঁড়ান 1 সেকেন্ড প্লিজ। তোর বউ তোর বাচ্চা না একটু আমাকে বলতে দেন আপনি। আরে ভাইয়া, আর কোনো গালাগালি না, আর কোন, আমি একটু বলি, আর কোনো গালি না। আপনি মানে দেখেন, আমরা যারা অনলাইনে বিজনেস করি, মানুষকে দেখাই যে হলো এটা আমার পণ্য, এটা আপনারা কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। আপনি আমি এখানে পিসিলা আপু, আপনি বললেন যে কেউ মেইল করেনি, আমি পিসিলা আপুকে একটা কথা বলি। পিসিলা আপু, আপনাকে আপনাকে আমি আপনাকে আমি আপনার ভাইয়ের মাধ্যমে আমি হলো সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছিলাম, হয়তোবা আপনার কাছে পৌঁছায়নি হয়তোবা কোনোভাবে, ঠিক আছে? তো আপনার হলো আমি একটু দেখাই, একটু দেখেন, এই যে এটা হলো সেই গোল্ডের ছবি, যেই গোল্ডের ছবিটা আরাফ খান কপি করেছে। আপনার হলো এটা আফ্রিকান একটা কোম্পানির গোল্ডের ছবি, এটা 5 ইয়ার্স অ্যাগো, এটা 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 টুইটারে পোস্ট করেছে আফ্রিকান একটা কোম্পানি, আর লিঙ্ক ইনে প্রকাশ করেছে 5 বছর আগে। 5 বছর আগে এই ছবিগুলো কপি করে সে 1000 কেজি স্বর্ণ বিক্রি করছে। এরকম একটা মানুষকে লোভনীয় আকর্ষণ দেখিয়েছে, যাতে করে মানুষ সেই আকর্ষণে তাকে ইনভেস্ট করে, এবং এই স্বর্ণগুলো দেখিয়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে। এবং আমি সেটাই বলেছি যে আপনি এই ছবিটা কেন অন্যের ছবিকে নিজের ছবি হিসেবে দাবি করলেন? এটা হলো আমার আমার প্রস্তাব, মানে আমার প্রশ্ন, যে অন্যের ছবিকে কেন নিজের ছবি হিসেবে আপনি দাবি করলেন? আমি একটা জিনিস দেখাই,
আমি গুগল থেকে করি, আমি পোস্ট করবো, আমি গুগল থেকে নামাইছি। শোন, আমি কি তোর মতন গরিবের বাচ্চা নাকি, এই ভিখারির বাচ্চা? আমার এই ডয়ার খুললে এখানে মন মন গোল থাকে, ডয়ার খুললে আমার আমি আমার বাসার ভিতরে মন, আমি আমার আমি কিভাবে কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন বা অভিযোগ, সেটা হলো আপনি একটা বাড়ির ছবি পোস্ট করেছেন। এইটা আসলে কার বাড়ি? আপন হাউস নামে একটা বাড়ির ছবি পোস্ট করেছেন। বেস্টার পোলা, এখানে লেখছি আমার বাড়ি, বেস্টার পোলা। আমি কিছু 10 বছর আগে এটা আসলে কার বাড়ি? এটা আসলে কার বাড়ি? আমি একটা জিনিস দেখাই। এক সেকেন্ড, একটা প্রশ্ন। এটা আসলে কার বাড়ি? গালি ছাড়া লাইভটা কন্টিনিউ করতে পারবেন? লাইট দিয়ে দাও তো। গালি ছাড়া কি আপনি কন্টিনিউ করতে পারবেন? গাড়ি দেবো না তোমার, আমি বললাম আমি গাড়ি দেবো। আচ্ছা, একটা জিনিস দেখ তারেক, একটা জিনিস দেখ, বাপের জন্মে দেখছিস এখানে? না না, আমি দেখার সাথে এটা সম্পর্ক না। তোর বাপের জন্মে দেখছিস? এখন আপনি আরো বেশি স্বর্ণ দেখালেও সমস্যা নাই আমার। কারণ কি, শোন, তোরে যে মানুষ গালাগালি দেয়, তোর কোনো লজ্জা শরম নাই, মান সম্মান নাই। তুই যে বাড়ির কথা কইছিস, না, তুই বাড়ি, এই যে দেখেন, আপন হাউসের সামনে একটা আপনি ছবি তুলে পোস্ট করেছেন, 10 আচ্ছা, বছর আগের ছবি। মানে একটা এইটা second পোস্ট আমার করার কারণ কি আসলে? একটা সেকেন্ড আমি বলতেছি, একটা সেকেন্ড। সেটা হচ্ছে কি, আমি আমার এত বাড়ি, আমি বলছি কি এটা আমার 10 বছর আগের ছবি। আমার এত দামি বাড়ি থাকতে এখানে এই আপন হাউস যেটা হ্যাঁ, যে হ্যাঁ। ছবি, আমার এই আচ্ছা, সুইমিং পুল, এই দাঁড়া, আমার এই সুইমিং পুলের যে দাম, আমার আপন হাউসের চেয়ে কম বড় বাড়ি আছে? না না, আমি বলছি আপন হাউসটা আসলে কার? আরে আমি তো এখানে লিখছি যে এটা আমার, মূর্খ চোদা। না, এটা কার আসলে? এটা কার বাড়ি আসলে? আচ্ছা, ওইখানে আমি লিখছি আমার বাড়ি। না, এটা কার বাড়ি? আমরা আমি জানতে চাই এটা কার বাড়ি আর কি। তোর এত মাথা ব্যথা কেন? তোর মায়ের কে লাগাইছে? তোর এত মাথা ব্যথা কেন? না না না, আপনি মানে জাস্ট কার বাড়ির সামনে এটা ছবি তোলা? ওই তোর বাপের বাড়ি। তোর তো 10 জনে মিলে বানাইছে। না না না, আপনি একটু বলেন। আমরা তো জানি এই না। দেখ, আমি আমার আমি বাড়িতে তো জানি না, মানে এই যে আপন হাউস নামে একটা বাড়ির সামনে আপনি ছবি তুলেছেন, আপনি পোস্ট করেছেন। আমার এটা বলার একটা কারণ আছে। আপনি অনেককে আপন জুয়েলার্স এর মালিকের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। কোন জায়গায়? আমার প্রমাণ দে, কোন জায়গায় বলছি? এই যে আপনি আমি ছবি নিজে পোস্ট করে এসে জুয়েলার্স প্রমাণ করছেন যে আপন আমি কাজ আপন করতে জুয়েলার্স এর পারি। মালিকের সন্তান আপনি। তোর মতন জন্মে ভেজাল আছে নাকি? আপনি তো আমি নিজেই প্রমাণ করছেন যে আপনার নাম আপন এবং আপন হাউসের সামনে আপনি ছবি তুলেছেন। আপনি তো নিজেই প্রমাণ করলেন। সারা দুনিয়া জানে আমি আরাব খান। ঠিক আছে, তুই যে গোল্ডের কথা কইলি, আমি বললাম না আমার এই যে তাহলে গোল্ড, আপনার নাম আপন না? আমার নাম আরাব খান। ঠিক আছে, আপনার নাম আপন না? আমার নাম আরাব খান। আপন হাউস, আপন না আপনার নাম? ওই উপরে কি লেখা, ছবিটার উপরে কি লেখা, লেখা কি? না, বলছি আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা এটা কো না? আচ্ছা, আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা? পিছিয়ে গালাগালি করতে মানা করছে, ছবিটার হ্যাঁ। উপরে কি লেখা বল? আচ্ছা, এই ছবির উপরে আমি বলছি, এই ছবির উপরে কি লেখা আছে। এই ছবির উপরে লেখা আছে 10 বছর আগের ফটো, আপন হাউস। এখানে 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 তো ওই বাড়ির নাম লেখা আপন হাউস। আমি তোরে লেখছি, এটা লেখছি নাকি যে আমি কোনো ধরনের এটা আমার বাড়ি, এগুলো কিছু লেখছি? না, আমি এটা কেন আনলাম এই বিষয়টা, আপনি অনেক একটা সময় আপন নামে পরিচিত ছিলেন কিনা? আমাকে একটা প্রশ্ন কর তুই, যে তুই যেসব মানুষ ভাইরাল হয়, ধর যে সেদিন মাশরাফি নিয়ে, সাকিব আল হাসান নিয়ে যেগুলো ভাইরাল হয় সেগুলো নিয়ে ভিডিও বানাইস, কারণটা কি? তুই কি সাংবাদিক? তো সাংবাদিকের লাইসেন্স আছে? আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, এটার উত্তর আমি দিব। হ্যাঁ দে, আগে সাংবাদিকের লাইসেন্স আছে তোর? প্রমাণ ছাড়া হ্যাঁ, তুই কি ভিডিও বানাতে পারিস? জি, আমি আপনাকে উত্তর দেই, আপনি অপেক্ষা করেন প্রমাণ তাহলে। ছাড়া, আগে আমাকে বল, প্রমাণ ছাড়া তুই কেউ নিয়ে ভিডিও বানাতে পারিস? আমাকে তুই বললি আমার 5টা বউ আছে, 5টা কাবিন নামা দেখায়, তারপর তো একটা একটা করে উত্তর দেই। আমাকে উত্তর দিতে দেন, আপনি একটা একটা করে উত্তর দেই। আমি এখন উত্তর দিব। হ্যালো, হ্যাঁ পিসিল আপু, আমি কি এখন বলবো? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, আরাব খান ভাই, আমি একজন অ্যাক্টিভিস্ট এবং আমি সমাজে বেশ কিছু কাজ করার চেষ্টা করি। আমার কাজ, আমি সমাজে যে অসঙ্গতিগুলো আমি দেখি, সে অসঙ্গতিগুলো আমি তুলে ধরি। যে বাচ্চার বিষয়ে কথা বললো, যে একটা বাচ্চা হলো মানে মারা গেছে, ওই বাচ্চা বিষয়ে এখন থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমি এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করেছি।